আসসালামু আলাইকুম সবাইকে। আমি বেশ কিছুদিন হলো যে আমার একটু পড়াশোনা শুরু করেছি। তো আমি আসলে কিভাবে পড়াশোনা করছি বাচ্চাকে সামলে, তো সেটার কিছু ট্রিক্স আপনাদের সাথে আজকে শেয়ার করি চলেন। যে আমি সারাদিন কি করব, কি পড়বো এই বিষয়টা আরকি আমি ভালোভাবে লিখে ফেলি। এটা খুবই দরকার, কারণ আসলে আমাদের রুটিনের মধ্যে যদি আমরা না থাকি তাহলে দেখা যায় যে আমরা সারাদিন অনেক অপচয় করি কিংবা বুঝতে পারি না যে কখন সময় কেটে যায়। তো আপনি যদি বাচ্চাকে সামলে পড়তে চান আপনাকে অবশ্যই আগে রুটিন করতে হবে। বাচ্চাকে নিয়ে পড়া কিংবা সংসার সামলে পড়ার ক্ষেত্রে আমার আরেকটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে মনে হয়েছে পড়া রেকর্ড করা। যখন আপনি একদমই একদম নিশ্চিন্তে পড়বেন, মানে হচ্ছে যখন আপনার বাচ্চা আপনাকে ঘুমাবে কিংবা হচ্ছে বাসায় কেউ থাকবে তাকে দেখার জন্য, আপনি একদম একান্তে গিয়ে পড়বেন, তখন আপনাকে একটা ব্যাপার করা যেতে পারে যে খুব ইম্পর্ট্যান্ট কিছু জিনিস হচ্ছে আপনি যখন রিভাইজ করবেন পড়া শেষ করার পর আপনি সেটাকে করতে পারেন যে রেকর্ড করে রাখতে পারেন। যেমন ধরেন আপনি প্রাচীন যুগ নিয়ে পড়লেন, তো আপনার যখন একদম পড়াটা শেষ হয়ে গেল আপনি লাস্ট 2 মিনিটের জন্য কি পড়লেন সেটা মেমোরাইজ করে আপনি সেটাকে রেকর্ড করে ফেললেন। তাহলে আপনার বাচ্চা যখন খেলবে বা আপনি যখন ব্যস্ত থাকবেন রান্না করবেন তখন কিন্তু আপনি সেটা শুনতে পারেন এবং এতে আপনার অনেক উপকার হবে। এবার ৩ নম্বরে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমার বাচ্চার সাথে আমি যখন খেলাধুলা করি কিংবা সময় কাটাই তখন আমি বিভিন্ন ধরনের খবর, টক শো, আমাদের পড়াশোনা রিলেটেড যেগুলো, অথবা অনেকগুলো চ্যানেল রয়েছে যেগুলোতে অনেক এমসিকিউ নিয়ে বলা হয়, তো সেগুলো আমি শুনি। এখন আপনি বলতে পারেন যে এখনকার বাচ্চারা তো অনেক বেশি মোবাইল ফ্রিক, তাহলে আমি কিভাবে শুনবো, আমার বাচ্চা তো মোবাইল নিয়ে নেবে। আপনি সেক্ষেত্রে কিন্তু একটা ওয়্যারলেস হেডফোন ইউজ করতে পারেন। আপনি মোবাইলটা দূরে রেখে আপনি কানের মধ্যে হেডফোনটা লাগিয়ে রাখতে পারেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে এটাই করি এবং অনেক সময় আমি বাচ্চা যাতে না দেখে সেজন্য আমি হয়তো মাথায় কাপড় দিয়ে রাখি, এভাবে আর কি ম্যানেজ করি। এভাবে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চাকেও আপনার সময় দেওয়া হচ্ছে, আবার একই টাইমে আপনার পড়াশোনার বিষয়গুলো আপনার ব্রেনে থাকছে। এবার আমি 4 নম্বর পয়েন্টটা নিয়ে কথা বলবো। আমি কোনো কিছু নোট করি না। এই বিষয়টা কেমন হচ্ছে? আচ্ছা, এই ব্যাপারটা এরকম যে সাধারণত আমাদের সময় যেহেতু খুবই কম থাকে, তো আমি যদি এখন কোনো কিছু নোট করতে যাই তাহলে আমার কিন্তু অনেক সময় নষ্ট হবে। তো সেক্ষেত্রে আমি কি করি, অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা গ্রুপ থেকে পেইড যে রিটেন ব্যাচের যে নোটসগুলো থাকে সেগুলো অনেক সময় কিনে নিয়ে আমি এগুলোর পিডিএফটাকে প্রিন্ট করে নিই। তো আপনি এটা করতে পারেন যদি আপনি অনেক ব্যস্ত থাকেন। পারবেন না, কারণ এই নোটটা কিন্তু অনেকেই কিনছে। তো আপনি যেটা করতে পারেন যে আমি যেটা করি যে এই নোটগুলোর পেছনে আমি যে খালি পেজটা থাকে সেখানে আমি আমার আরও কিছু ইনফরমেশান অ্যাড করি। পেপার পড়ার সময় যেগুলো এই টপিকস রিলেটেড আসে সেগুলো ওই নোটসটার মধ্যে ওই যে পিডিএফটা প্রিন্ট করলাম সেখানেই ছোটো ছোটো করে লিখে রাখি। এবার আসেন 5 নম্বর যে পয়েন্টটা, আমি দৈনিক 4 থেকে 5 ঘন্টা মনোযোগ সহকারে পড়ি। মানে এখানে কিন্তু আমার কোনো বাচ্চা থাকে না, আমার কোনো কাজ থাকে না। এখন ব্যাপারটা কি, হতে পারে যে আপনি 4-5 ঘন্টা ম্যানেজ করতে পারছেন না, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি যদি 2 ঘন্টা ম্যানেজ করতে পারেন সেই 2 ঘন্টা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে। আমি মনোযোগ কথাটা এই জন্য লিখেছি যে এই সময় আপনাকে মোবাইল টিপা যাবে না। বাচ্চার ব্যাপারটা তো আমি বললামই, ঘুমিয়ে থাকবে, এমন সময় কাজগুলো করতে হবে। এই সময়টা আমি বিশেষ করে ম্যাথ, তারপর অনুবাদ প্র্যাকটিস করা, ভাইবার কি পড়বো এগুলো প্ল্যান করা, ফোকাসগুলো মুখস্থ করা, যেগুলো নোটস কালেক্ট করি সেগুলো প্রিলি কী পড়বো এগুলো গুছানো, এই কাজগুলো আমি এই 4-5 ঘন্টায় করি। তারপর 6 নম্বর পয়েন্ট, যেটা আমি মনে মনে রিভিশন করি অনেক বেশি। তো রিভিশনটা কিভাবে করি, আমি যে পড়াগুলো পড়েছি প্রত্যেক দিনের রিভিশন সেটা করি। এছাড়া আমি সময় পেলে চেষ্টা করি যে গতকাল যে পড়াগুলো আমি পড়লাম সেগুলো যেন আমি একটু রিভিশন করে তারপরে আমি পড়তে পারি। তো এটা আপনারাও করবেন। পড়া রিভিশন করা ছাড়া আসলে পড়ে কোনো লাভ নেই। এই জন্য প্রত্যেক দিন অন্তত আধা ঘন্টা সময় রাখতে হবে আগের দিনের পড়া রিভাইজ করার জন্য। এবার আসেন আসল কথা বলি। আসলে সবার বাচ্চার ধরন এক হয় না, সবার পরিবেশ পরিস্থিতি এক হয় না। কিন্তু আমাদের মনে যদি ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে বের করে নিতে হবে আমি কিভাবে সাকসেসফুল হতে পারি। এখন এমনও হতে পারে যে আপনার পক্ষে এতগুলো প্রিলি, রিটেন, ভাইভা দেওয়া সম্ভব না। আপনার পরিবেশ আপনাকে সাপোর্ট করছে না। তাহলে আমাদের কি করতে হবে? সহজগুলোতে যেতে হবে, যেগুলোতে একটু কম লিখতে হয় কিংবা একটু কম গ্রেডের জব, সেগুলোতে আমাদেরকে যেতে হবে। এক্ষেত্রে ধরেন আপনার বিসিএসের এত প্রিপারেশন নেওয়া সম্ভব না, বাদ দেন বিসিএস, আপনি প্রাইমারির জন্য পড়াশোনা করেন, একটু কম গ্রেডের জবগুলোর জন্য পড়াশোনা করেন যেগুলোতে রিটার্ন অনেক ভালো আসে না। কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে আপনি মা হয়ে, সংসার হয়ে, যেভাবেই হোক আপনি কিছু না কিছু হয়তো করতে পারবেন। সবার জন্য বেস্ট অফ লাক, আমার জন্য অনেক দোয়া করবেন।
আর লাস্ট একটা কথাই বলবো, আমি আসলে জানি না আমি সামনে কখনো আর একটু ভালো জব পাবো কি না, কিন্তু আমি চাই আমার সব বোন যারা নিজেরা চেষ্টা করতে চাচ্ছে তারা যেন ভালো করে। তো আপনাদের সেই ভালো করার প্রত্যাশা আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।